আজকে তোমাদের সাথে শেয়ার করব এই হেলদি এবং ভেজিটেরিয়ান প্রোটিন সোর্সে ভরপুর রেসিপিটা। আর বোনাস পয়েন্ট হলো তোমরা বানিয়ে ফ্রিজে 2 দিন স্টোর করে রেখেও খেতে পারবে। প্রথমেই আমরা 2-3 ঘন্টা ভেজানো মুগ ডাল ব্লেন্ডার জারে অ্যাড করে নেব। আর কোনো রকম জল ছাড়াই এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। খুব বেশি লিকুইড কনসিস্টেন্সি আমাদের প্রয়োজন নেই, তাই জল ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি। 1 চামচ দই নিয়ে মুগ ডালের ব্যাটারটার সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে সবটা ভালোভাবে মিশে যায় আর কোনো রকম এয়ার পকেটস বা লাম্পস না থাকে। তোমাদের সাথে আরেকটা ফ্যাক্ট শেয়ার করি, এই পুরো প্রসেসটাই কিন্তু আগের দিন রাতে করে রাখতে হবে এবং সারা রাত ধরে রেখে দিয়ে এটাকে ভালোভাবে ফার্মেন্ট হতে দিতে হবে। এবার পরের দিন সকালে রেসিপিটা বানানোর জন্য আমি কিছু ভেজিটেবলস গ্রেড করে নিচ্ছিলাম। তোমরা নিজেদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করতে পারো। আমি যেমন এখানে কাঁচা পেঁপে এবং গাজর ব্যবহার করেছি। পরের দিন সকালে যখন মুগ ডালের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখলাম, তখন এটা আরও বেশি থিক অ্যান্ড ফোম লাইক হয়ে গেছিলো, একদম নরম এবং স্পঞ্জি। আস্তে আস্তে সমস্ত ভেজিটেবলসগুলো আমি এর মধ্যে অ্যাড করে আবার ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছিলাম। যেহেতু এই রেসিপিটা বানানোর ক্ষেত্রে আমি কোনো রকম আর্টিফিশিয়াল ইনগ্রিডিয়েন্ট ইউজ করিনি, শুধুমাত্র আমাদের রান্নাঘরে বা ঘরে যেই জিনিসগুলো পাওয়া যায়, যেগুলো আমরা হোলসাম ফুড হিসেবে বাজার থেকে কিনতে পারি, সেই কারণে আমি এখানে সব শেষে অল্প লেবুর রস ব্যবহার করেছি। কিন্তু তোমরা যদি ইনস্ট্যান্টলি বানাতে চাও তাহলে তোমরা ইনোর ব্যবহারও করতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে ইনো ব্যবহার করলে সঙ্গে সঙ্গেই আমাদের মেকিং প্রসেসে চলে যেতে হবে। ইনো ব্যবহার করার পর ব্যাটারটাকে ফেলে বা স্টোর করে আমরা রেখে দিতে পারবো না। শেষবারের মতো আরও একবার মিশিয়ে নিয়ে এবার চলে যাব ইডলি বানানোর ছাঁচগুলোতে। অল্প একটু গাওয়া ঘি প্রত্যেকটা ছাঁচের মধ্যে হাতে করে গ্রিস করে নিতে হবে। যদি তোমাদের কাছে এইরকম ইডলি বানানোর ছাঁচ না থাকে, তাহলে তোমরা সিম্পলি ছোট ছোট বাটিতে করেও এই ব্যাটারগুলোর মাধ্যমে ইডলি তৈরি করতে পারবে। এবার আর কি প্রত্যেকটা ছাঁচে অল্প অল্প করে ব্যাটার সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আমি প্রথমবার করছিলাম, তাই অতিরিক্ত সাবধানতার সাথে করার চেষ্টা করছিলাম। দেখো, আমি যেরকম সাইজের চামচ নিয়েছি সেই চামচের মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতো ব্যাটারি এই ছাঁচগুলোতে লাগছিল। খুব বেশি করে ভরে ভরে তোমরাও দেবে না, কারণ যখন এটা ফুলে যাবে এবং কুক হয়ে যাবে টোটালি, তখন কিন্তু একটার গায়ে না হলে আরেকটা লেগে যাবে। সবটা ভালোভাবে ফিল করে দেওয়ার পর হুইসেল ছাড়া একটা খারাপ প্রেসার কুকার বাড়িতে ছিল, আর সেটার মধ্যে বসিয়েই এটাকে করেছিলাম। তোমরা কিন্তু ডেচকি অথবা অন্য কোনো বাসনেও এটাকে করতে পারো। আর যদি তোমাদের কাছে ইডলি মেকার থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই। ইডলি বানাবো আর তার সাথে টেস্টি চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না, সেটা হতেই পারে না। চাটনিটা বানানোর জন্য আমাদের লাগবে কিছুটা কোরানো নারকেল। আমি এখানে নারকেলগুলোকে পিস পিস করে কেটে নেওয়ারই চেষ্টা করছিলাম। ভালো করে ধুয়ে ব্লেন্ডারে নারকেল, আদা, কাঁচা লঙ্কা, রোস্টেড পিনাট আর কিছুটা টক দই অ্যাড করে দেবো। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর ডাইরেক্ট চলে যাব কড়াইয়ে। 1 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে কারি পাতা এবং সর্ষের ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এটাকে চাটনির মধ্যে দিয়ে উপর থেকে স্বাদ অনুসারে কিছুটা নুন ব্যবহার করে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। ব্যাস, এভাবেই আমাদের তৈরি হোমমেড ইডলির সাথে খাওয়ার জন্য টেস্টি চাটনি। এই চাটনিটাকেও কিন্তু তোমরা ইডলির মতোই ফ্রিজে বহুদিন স্টোর করে রাখতে পারবে এবং শুধু ইডলি কেন, অনেক কিছুর সাথেই তোমরা উপভোগ করতে পারবে। চাটনিটা বানাতে বানাতে 15-20 মিনিটে এদিকে আমাদের ইডলিও রেডি। এবার পাতলা ছুরি বা চামচ ব্যবহার করে আমরা অনায়াসেই ইডলিগুলোকে মোল্ড থেকে বার করে নিতে পারবো। আজকালকার দিনে ডেলি হেলদি খাবার বানিয়ে খাওয়াটাও একটা চ্যালেঞ্জ। সেই কারণে বেশিরভাগ সময়ই আমরা বাইরে থেকে আনহেলদি ফুড অর্ডার করে খেয়ে থাকি এবং এর ফলেই ওয়েট গেইন অথবা বিভিন্ন ধরনের হেলথ প্রবলেমসের সম্মুখীন হয়ে থাকি। তাই আমি তোমাদের সাথে এই হেলদি রেসিপিটা শেয়ার করলাম, যাতে তোমরা 2 দিন স্টোর করে রেখেও খেতে পারো এবং খিদের টাইমে তোমাদের আনহেলদি অপশানসের দিকে হাত না বাড়াতে হয়। এই হাই প্রোটিন, ফাইবার অ্যান্ড হেলদি ফ্যাটযুক্ত রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে তোমাদের সাপোর্ট দেখিয়ে দিও।
চ্যানেলটাকে ভিজিট করে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীকালে এরকমই মুখরোচক রেসিপি শেয়ার করলে সবার আগে তোমরা সেটাকে দেখতে পারো।